তো বন্ধুরা দেখতেই পেলে ঘরবাড়ি গুছানো হয়ে গেল। ঘরবাড়ি গুছিয়ে এখন চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। তো দেখতেই পারছো আটা মাখা হয়ে গিয়েছে, বেলাও হয়ে গেছে, আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে এদিকে আবার ছেলের জন্য, ও খায় না লুচি, তা ওর জন্য আবার দুটো রুটি বানাতে হচ্ছে। তো আবার না, ও লুচিটা আর পরোটা একদম পছন্দ করে না, ওর জন্য দুটো রুটি করে দিলেই হয়ে যায়। তো ওর জন্য রুটি, আর এদিকে দেখো পেঁয়াজগুলোকে ছোটো করে কেটে আর ওর জন্য রুটি দিয়ে ডিম ভাজা করে দিচ্ছি, আর আমাদের জন্য এদিকে চা করে নিচ্ছি। আমার না আবার লাল চাটা খেতে একদম ভালো লাগে না, দুধ চাটাই বেশ ভালো লাগে। তো চলো সব কিছু করে নিই, আবার আসছি। সমস্ত ব্রেকফাস্ট করে এখন ছেলেকে ডাকলাম, ও ঘুম থেকে উঠলো। তো ওকে এখন আমি ব্রাশটা করিয়ে ওকে খেতে দিয়ে দিব। টেস্টি? হুম, পছন্দ হয়েছে? হুম, ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও একাই খেয়ে নিবি। আর আমি দেখো এখানে লুচি ভাজা হয়ে গেছে, চাও করে নিয়েছি। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তোমরা দেখতেই পেলে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তো চলো, ছেলেকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর আমার না লুচি খেতে ভালো লাগে না, ওই একটা হলে খাই, নাহলে ইচ্ছে করে না। আর হচ্ছে এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ দূর হয়েছে, তাও ঠান্ডা লাগছে, ঘরে ঠান্ডা লাগে। তো এখন আমি ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান করব, আগে স্নান করে তারপরে রান্না বসাবো। তো চলো, সমস্ত কাজ করতে করতে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতেই পারছো ছাদে ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছি। আর শীতের দিনে না একটু গরম হলে ভালো লাগে না, না ঘরে থাকতে থাকতে না প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, আর গরম গরম গায়ে দিতে ঘুমিয়ে ভালো লাগে, তাই না? বন্ধুরা সমস্ত বাসন মাজা হয়ে গেল, আর এখানে গামলায় রেখে দিয়েছি, কারণ জলগুলো ঝরলে না তারপরে যেখানে সব কিছুগুলো গুছিয়ে রেখে দিব। তো চলো পরের কাজগুলো করে নিই। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 12টা বাজে। তো শ্যাম্পু করে নিয়েছি চলে, আমি না সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি। আর এদিকে দেখো কি সুন্দর ঘরে রোদ ঢুকেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। পিছনে কিন্তু অনেক বড় মাঠ আমাদের বাড়ির পিছনে, এত ভালো লাগছে রোদে। আর শীতের দিনে কিন্তু রোদে বসতে ভালোই লাগে, তাই না? তো চলো 12টাও বেজে গেল, ফটাফট রান্না সেরে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, তো ফ্রিজ খুলে দেখি কি কি সবজি আছে। বেশি সবজি নেই, তাও দেখি কি কি আছে। এইদিকে দেখো কত রকমের আচার, এই দেখো আচার, এখানে দুনিয়ার আচার এনে রেখে দিয়েছে। এখানে আচার, এখানে আচার, এই 12 মিশালি আচারটা খেতে না খুব ভালো লাগে আমার। তো চলো দেখি, এখানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আর আছে কাঁচা লঙ্কা। তো চলো দেখি এখান থেকে কি বাঁধাকপি করা যায়, না কি করা যায়, না ফুলকপি, আর কি করি দেখি চলো। বন্ধুরা অনেক সবজি আছে, তখন চাপাই পড়েছিল তো বুঝতে পারছিলাম না। এই দেখো গাজর আছে, কাঁচা লঙ্কা, দুনিয়ার কাঁচা লঙ্কা এনে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো আছে হচ্ছে এগুলো মটরশুঁটি, মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটি আছে। এদিকে ধনে পাতা, ধনে পাতাও আছে। এদিকে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বেগুন, টমেটো, একটাই টমেটো আছে, টমেটো আনতে হবে। তো চলো রান্নাগুলো সেরে নিই। এদিকে দেখো আমাদের পিছনে যে বড় মাঠ আছে, তো পাড়ার ছোট ছোট সব ভাইগুলো এদিকে ওরা হচ্ছে ক্রিকেট খেলছে। আমার ছেলেও আছে, ও খেলতে চলে গেছে। তো আমি রান্না করছি আর ওদের খেলা দেখছি। আর এদিকে দেখো এনেছে হচ্ছে চিকেন। তো চলো চিকেনগুলো আগে ফটাফট ধুয়ে নিই, চিকেনগুলো ফটাফট ধুয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পারছো চিকেন দেওয়া কমপ্লিট। আমি না চিকেনটা আবার একটু গরম জলে ধুয়ে নিই, গরম জলে ধুয়ে দিলে না গন্ধটা হয় না। তার মধ্যে আমি তো এমনিই চিকেন খাই না। দেখি আমার জন্য একটা ডিম অমলেট করে নেব, হয়ে যাবে। তো চলো ফটাফট, অনেক টাইম হয়ে গেছে, চিকেনটা রান্না করে নিই। তো বন্ধুরা দেখো এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, আদা কেটেছি, রসুন কেটেছি, এদিকে পেঁয়াজ,
টমেটো আর এদিকে কাঁচা লঙ্কা। আর আমি মুরগির মাংস যখন রান্না করি না তখন জিরাটা শুধু অল্পটুকু ফোড়নের সময় দিই, বাদ বাকি না আমি জিরা গুঁড়ো বা যাই বলো ওগুলো কিছু দেই না। আর এদিকে চলো এগুলো সব কিছু পেস্ট করে নিই। এদিকে আমার ছেলে ডাকছে মাঠে খেলতে গেছে, তো চলো এগুলো পেস্ট করে নিই, রান্নার সময় তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এখন রান্নাঘরেই দাঁড়িয়ে আছি, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্না করছিলাম আর ওদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জানলা দিয়ে ওদের খেলা দেখছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করা হয়েছে। এদিকে দেখো 1 পিস বেগুন ছিল, তো ওটাই ভেজে নিয়েছি। আর এদিকে করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। আর এদিকে করেছি দেখতেই পাচ্ছ যে চিকেন। তো চিকেনটা করে নিয়েছি, সেরকম ঝাল দিই না, ছেলে খেলে না মানে সেরকম ঝাল দিতে পারি না, নর্মাল ঝালটাই দিই। তো চলো ছেলেকে খাওয়াই নি, তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন উঠলাম ঘুম থেকে, এখন বাজে 6টা, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। সে তোমাদের সাথে দেখা হয়েছিল দুপুরবেলা। তো গুড ইভিনিং সবাইকে। চলো এখন আমি চা বসাবো, ছেলের জন্য ম্যাগি বসাবো। তো চলো রান্নাঘরে গিয়ে চাটা করে নিই, ম্যাগিটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ম্যাগির প্যাকেটটা বের করে নিলাম, ভুলেই গেছিলাম যে ম্যাগি ঘরে আছে। তারপর আমি আবার সকালবেলার দিকে একটু ম্যাগি নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ওটা রেখে দিই, এটাই করি। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। লঙ্কা দিতে বললো, হবে না, বললো হচ্ছে পেঁয়াজ লঙ্কা তেল। মশলা দাও তো না, এতগুলো বড় মশলা। এই যে ছেলের জন্য ম্যাগি নামালাম, আর এদিকে হচ্ছে আমাদের চা। আর চায়ের সাথে দেখো এই বিস্কুটটা দারুণ খেতে লাগে, ভালো লাগে বিস্কুটটা। তো চলো চাটাকে খেয়ে নিই। আর এদিকে দেখো আমার আলমারির এই পাটের অবস্থা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে। আর এগুলো জামা কাপড় তো সবসময় পরা হয় আমার, সেই জন্য এগুলো আর গোছানোর টাইম পায় না, সবসময় অফিস থাকে, আমার সানডেতেই ছুটি থাকে। তো এগুলো এখন আগে গুছিয়ে নিই। এইদিকে দেখো সব কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর অনেক কাপড়, প্রচণ্ড কাপড় হয়ে গিয়েছিলো এই সাইডটা। আর এদিকে কিছু কিছু কাপড় বাছাইও করতে হবে। তো চলো আগে আমি ফটাফট গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখা। তো বন্ধুরা এই পাটটাই এলোমেলো হয়েছিল, তো দেখো সুন্দর করে সব গুছিয়ে রাখলাম। চুটকি মেরে দাও, চুটকি মেরে দাও। আর এই পাটটা গোছানো হয়ে গেল, আর এদিকে দেখো এই পাটটাও গোছানো হয়ে গেল। তো চলো পরে আসছি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা।